আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা শিখব কিভাবে একটা অসীম আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। ধরো সাপোজ আমাদের প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.3 এর মাথায় পৌনঃপুনিক। এখন এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা দেখতে কেমন হবে। তো এটার জন্য আমরা দুইটা নিয়ম শিখবো। প্রথম যে নিয়মটা সেটা তুলনামূলক একটু বড়, তো ওই জিনিসটা প্রথমে শিখবো, এরপরে শিখবো হচ্ছে আমরা যেটা বিকল্প পদ্ধতি অর্থাৎ শর্টকাট পদ্ধতি সেটা শিখবো। তো দেখো আমাদের এইটা যদি এরকম টাইপের কোন একটা যদি ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশকে যদি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে কি, আমরা দেখবো এই যে সংখ্যাটা 0.3 মাথায় পৌনঃপুনিক, এই সংখ্যাটাতে পয়েন্টের পরে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। আমি দেখলাম দশমিকের পরে মাত্র একটা অঙ্ক আছে, তাহলে আমরা কি করব, এই একের পরে একটা শূন্য দ্বারা গুণ করব। যদি এখানে এই দশমিকের পরে তিনটা অঙ্ক থাকতো তাহলে আমরা একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ করতাম। যদি আমাদের দুইটা অঙ্ক থাকতো সেটা পৌনঃপুনিক সহ হোক অথবা সহ না হোক, যেইভাবেই হোক না কেন আমরা চিন্তা করব পয়েন্টের পরে অর্থাৎ দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। যেহেতু একটা অঙ্ক আছে তো আমরা একটা শূন্য দিয়ে একের পরে একটা শূন্য দিয়ে গুণ করলাম। তো গুণ করলে গুণফলটা বেসিক্যালি কেমন হবে আমি যদি একটু বিস্তারিত লিখতে চাই, দেখো আমাদের এইটাকে কি বোঝায়, আমরা 0.3 এর মাথায় পৌনঃপুনিক মানে কি, এই থ্রি এই জিনিসটা কি বারবার বারবার আসতেছে না, তার সাথে আমরা গুণ করতেছি কি মাত্র 10। তো এইটাকে গুণ করলে ব্যাপারটা কি হয়, কোন একটা সংখ্যার সাথে কোন দশমিক সংখ্যার সাথে যদি 10 গুণ করি বা এরকম একের পরে শূন্য দিয়ে গুণ করি, ধরো সাপোজ 1.25, এটাকে আমরা ধরো 10 দিয়ে গুণ করি। 10 দিয়ে গুণ করলে ব্যাপারটা হয় কি, এই যে দশমিকটা এখানে আছে জাস্ট একের পরে একটা শূন্য থাকলে দশমিকটা জাস্ট এক ঘর ডানে চলে যায়, অর্থাৎ এর আছে 12.5 হয়ে যায় আমাদের অ্যান্সার। খুব সহজে। আবার দেখো যদি এরকম হইতো 1.25 কে আমি গুণ করতেছি 100 দ্বারা, তখন কিন্তু দশমিকটা এখানে একের পরে দুইটা শূন্য অর্থাৎ 2 ঘর, এখানে 1 এবং 2 অর্থাৎ সংখ্যাটার অ্যান্সার কিন্তু আমাদের 125 চলে আসতো। ব্যাপারটা খুবই সহজ। তো এর জন্য আমরা এই যে থিওরিটাকে মানে এই যে ক্যালকুলেশনটাকে এই ক্যালকুলেশন নিয়মে যে ক্যালকুলেশন করি, তাহলে এই 10 দিয়ে গুণ করার কারণে এই দশমিকটা জাস্ট এইখানে চলে আসবে, অর্থাৎ 0.3 এরকম কিন্তু চলে যাবে। দেখো জাস্ট এখানে ছিল দশমিকটা, যেহেতু একের পর একটা শূন্য দিয়ে গুণ করছি অর্থাৎ এই দশমিকটা এক ঘর ডানে চলে যাবে। ব্যাপারটা দেখতে কিন্তু এরকম হবে। তারপরে দেখো এর পরের লাইনে আমরা আরো একবার গুণ করব। এইবার কিন্তু কিভাবে গুণ করবো চিন্তা করো, আমরা কিন্তু এখানেও একই লিখবো, কিন্তু এই একের পরে কয়টা শূন্য দিব এটা কিভাবে ডিসাইড করব সেটা হচ্ছে দেখো এই পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোনো অঙ্ক কি আছে। মনে করো সাপোজ এটা না বুঝতে পারলে ধরো ব্যাপারটা এরকম, ধরো যদি এরকম হইতো তাহলে দেখো তো এই পৌনঃপুনিক বাদে দশমিকের আগে দশমিকের পরে পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, মাত্র একটা অঙ্ক আছে না, অর্থাৎ আমরা তখন গুণ করতাম একের পরে একটা শূন্য দিয়ে। যেহেতু এখানে পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কোনো অঙ্ক নাই, অর্থাৎ এই একের পরে একটাও শূন্য দিব না, অর্থাৎ শুধু এক দ্বারা গুণ করব। তো এক দ্বারা গুণ করলে ব্যাপারটা কি দাঁড়ায়, তো দেখো ব্যাপারটা ছিল কিন্তু আমাদের এরকম, এই যে পৌনঃপুনিক মানে কি 3 মাথায় পৌনঃপুনিকের অর্থ হচ্ছে 3 কিন্তু বারবার 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 আসতেছে। তো এরকম এর সাথে এক গুণ করলে আমরা জানি কোনো কিছুর সাথে এক গুণ করলে যা আছে তাই হয়, অর্থাৎ এটাকে লিখবো 0.333333 এরকম চলতে থাকবে। তো কাজ করব, এইটা আমাদের ধরো একটা সমীকরণ, এটা ধরো সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে দুইটাকে বিয়োগ করে দেবো, এটা থেকে প্রথমটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো। তো দেখো আমাদের সমান সমান এই পাশেরটা এই পাশেরটা থেকে বিয়োগ হবে আর এই পাশেরটা এই পাশের থেকে বিয়োগ হবে। তো আমরা বিয়োগ আকারে লিখে রাখি এটা 0. এই যে এটা গুণ 10, এইটা থেকে বিয়োগ যাবে কোনটা, আমাদের এই নিচের এটা। দেখো আমাদের এই যে এইটা থেকে এটা বিয়োগ যাবে, অর্থাৎ 0.3 এর মাথায় পৌনঃপুনিক গুণ 1। এবার আমরা দেখো এই জিনিসগুলো লিখতেছি না, কারণ এই লাইনটা কিন্তু একই লাইন, তো এটা না লিখে আমরা জাস্ট এই লাইনটা লিখবো। তো ওইখানে আমাদের ব্যাপারটা ছিল কিরকম, আমি যদি বলি 3.33। আচ্ছা আমি এই জিনিসটা ডিটেলসে এখানে লিখবো না, আমি একটু জিনিসটা ছোট করে বোঝানোর ট্রাই করি। ধরো সাপোজ আমি যদি দেখি কোনো একটা জায়গায় 1.2222 এরকম চলতেছে, আর ধরো এর থেকে বাদ দিব 0.2222 এরকম চলতেছে। এখন তুমি যদি এই বিয়োগফলটা বের করতে যাও তাহলে দেখো তো এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আলটিমেট একই জিনিস না। তাহলে দেখো তোমার পয়েন্টের পরে এই বিয়োগফলটা কত আসবে, আলটিমেট 0 চলে আসবে না। আর এখানে কি আলটিমেট এই পয়েন্টের আগের সংখ্যাগুলোকে বেটার করে না, অর্থাৎ শূন্য আছে কত হলে 1 হবে 1, তাই 1.11111.000 চলতেই থাকবে এরকম। তাই শূন্যগুলো লেখার কোনো মানে কিন্তু নেই আলটিমেট। তো আমি সেম কনসেপ্টটা কাজে লাগাবো হচ্ছে আমাদের এইখানটাতে দেখো এই দশমিকের পরে এখানে কিন্তু 333 চলতেই আছে, এখানেও দেখো দশমিকের পরে কি 333 চলতেই আছে, তাই এইটার সাথে এটা কিন্তু আমরা বিয়োগ করে বাদ দিতে পারবো।
তাহলে দেখো এখানে দশমিকের আগে 0, দশমিকের আগে কত 0.3, তাহলে বাদ যাবে বেসিক্যালি 0.3 থেকে জাস্ট এই 0টা বাদ যাবে, এইটাই হচ্ছে বিয়োগফলটা হবে। এখন আমরা যেটা জিনিস খেয়াল করে দেখি, এইখানে দুইটার ভিতরে কমন আছে কি, এই 0.3 মাথায় পৌনপুনিক এই জিনিসটা কি দুইটার ভিতরেই আছে না? তাহলে আমরা কাজ করতে পারি এই 0.3 এই পৌনপুনিকটা কমন নিতে পারি। তো কমন নিলে কি হয় আমরা জানি, এটা থাকবে না, থাকবে কি 10 এখানে, আর এখানে এটা চলে গেলে থাকবে -1। তো এই হচ্ছে আমাদের, আর এটা বিয়োগ করলে জাস্ট 3 হয়, আমি বারবার এটা শূন্যটাকে বের করতে, তারপর শুধু 3 হবে আমাদের জানি। এরপরে দেখো তোমার এই যে আলটিমেট ব্যাপারটা, এই যে 10 - 1 অর্থাৎ এই জিনিসটা কিন্তু এই পৌনপুনিকের সাথে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে আমরা জানি ভাগ হয়ে যাবে। তাহলে এই পৌনপুনিক সমান সমান 3, আর 10 থেকে 1 বাদ দিলে হয় 9, সেই 9টা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ দেখো তুমি কিন্তু এখন খুব সহজে বলে দিতে পারো যে অ্যান্সারটা ঠিক কত। সে 0.0.3 মাথায় পৌনপুনিককে অর্থাৎ একটা অসীম আবৃত ভগ্নাংশকে কিন্তু তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারছো। দেখো এটাকে অবশ্য ভাগ করা যায়, 3 দিয়ে কাটার করলে কি উপরে 1 নিচে 3। দেখো আমরা খুব সহজেই একটা অসীম আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে সক্ষম হয়েছে। তো এই হচ্ছে আমাদের নিয়মটা আমি আবার একটু রিভাইজ করি, আমি আরো দুটো এক্সাম্পল নিয়ে কাজ করবো যাতে তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। দেখো প্রথম হচ্ছে কি, এই দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ঠিক ততগুলো একের পরে 0 দিয়ে গুণ করবো। যে দশমিকের পরে একটা অঙ্ক আছে অর্থাৎ একের পরে একটা 0 দিয়ে গুণ করছি। তো গুণ করলে কি হয় আমরা জানি 10 দিয়ে যদি গুণ করি বা একের পর একটা 0 দিয়ে যদি গুণ করি, এই পয়েন্টটা জাস্ট 1 ঘর। যদি একের পর দুইটা 0 দিয়ে গুণ করতাম তাহলে 2 ঘর, যদি 3টা 0 দিয়ে গুণ করতাম 3 ঘর, এরকম ভাবে কিন্তু সরে যাবে। তো দেখো গুণ করলে পয়েন্টটা জাস্ট 1 ঘর এখানে চলে আসছে, পরে এরকম ভাবে চলতেই আছে এরকম। তারপরে দেখো আমাদের এইটাতে চিন্তা করি, এইবার বলছিলাম আমি এরকম ভাবে পৌনপুনিকের আগে এবং দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটাও নাই। অর্থাৎ কি একের পরে কোনো 0 নাই। যদি একটা অঙ্ক থাকতো তাহলে আমি একের পরে একটা 0 দিতাম, দুইটা অঙ্ক থাকলে দুইটা 0 দিতাম, যেহেতু নাই তাহলে একের পরে কোনো 0 দিই নাই। তো এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে দেখো যা আছে তাই হয়ে যাবে। এইবার যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এই পুরোটা থেকে বিয়োগ এইটা, এখানে আবার কি হবে এইটা থেকে বিয়োগ এইটা। তা আমি বললাম এখানে এই শুধু 0.3 আর 0 লিখছি, এর অর্থ কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের দেখো আলটিমেট এই যে পয়েন্টের পরে যে অংশটা, এই পয়েন্টের পরে অংশটা কিন্তু একদম সেম, তার মানে এটা থেকে বিয়োগ করলে কি আলটিমেট আসবে 0। তো ওই দশমিকের পরে 0 কোনো ভ্যালু নাই, অর্থাৎ 3 থেকে 0 বাদ দিলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের দিকটার অ্যান্সার। এর জন্য এরপরে দেখো আমরা কি করছি, এখানে কমন নিছি, কারণ এই জিনিসটা দুইটার ভিতরে আছে, কমন নিলে এখানে থাকে 10 এখানে থাকে 1, তো এটা চলে যাবে ওইদিকে ভাগ, কারণ 10 - 1 মানে আছে 9, সেই 9 এর সাথে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে গেছে 3 এর সাথে। তাহলে এই 3 থেকে 9 আর 3 কাটাকাটি করলে হবে কি 1/3। তো এটাই হচ্ছে আমাদের এই অসীম আবৃত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তো আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, আশা করি তোমরা বুঝতেছো এই জিনিসগুলো। আমরা যদি আরো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি তাহলে আমাদের এক্সাম্পল পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে 0.04 এর মাথায় পৌনপুনিক। তো দেখো আগের মতোই সেম, আমরা একের পরে ঠিক কয়টা 0 দিয়ে গুণ করবো, দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা দুইটা, অর্থাৎ দুইটা 0 দিয়ে গুণ করবো। তো গুণ করলে আমাদের আসবে হচ্ছে, দেখো আমরা এই জিনিসটা পৌনপুনিক মানে কি, আমরা বললাম যে 2 4 2 4 2 4, এই অঙ্কটা কিন্তু বারবার রিপিট করতেছে। সো এর সাথে গুণ করছিলাম কত আমরা 100 দ্বারা। তো 100 দ্বারা গুণ করার এর অর্থ কি, পয়েন্টটা একের পরে কয়টা 0 দুইটা, অর্থাৎ পয়েন্টটা 1 ঘর 2 ঘর এইখানে চলে আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে 24.24 এরকম চলতেই থাকবে। তো এইবার আমরা আরো একবার গুণ করব, সেটা কত দিয়ে গুণ করব সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি দেখো ভালো করে বুঝবা, আমাদের দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে কোনো কি অঙ্ক আছে এখানে, দেখো এখানে এই দেখো পৌনপুনিকের 2 এর মাথায় পৌনপুনিক 4 পৌনপুনিক আছে, কিন্তু পৌনপুনিক বাদে কি দশমিকের পরে কোনো অঙ্ক আছে নাই, অর্থাৎ একের পরে কোনো 0 দিয়ে গুণ করব না। ঠিক আছে, যদি একটা অঙ্ক থাকতো তাহলে আমরা একের পরে একটা 0 দিতাম, যেহেতু একটাও নাই তাহলে একটাও 0 দেই নাই। তো দেখো এই ব্যাপারটা কি, এটা পৌনপুনিক, এর অর্থ হচ্ছে 0.2424 এরকম চলতেই ছিল, এর সাথে গুণ হচ্ছে 1, এর অর্থ কি যে আলটিমেট যা ছিল তাই, আমরা বলতে পারি 0.2424 এরকম চলতেই থাকবে। তো একদম আগের মতো সেম, আমরা কি করব এইটার থেকে জাস্ট এই নিচেরটা বিয়োগ করে দিব, 0.24 এইটাকে বিয়োগ করব, সরি এটার সাথে ওই যে 100 গুণ আছে 100 লিখবো আমরা, গুণ 100 বিয়োগ এই 0.24 গুণ 1। তো আমরা বলছিলাম এইটা আসলে কি একই লাইন, সো আমি এটাকে এক্সট্রা লিখছি, আমরা এর পরবর্তীতে হয়তো আর লিখবো না এটা। তো দেখো এখান থেকে যদি পয়েন্টের পরবর্তী যে অঙ্কগুলো দেখি একই জিনিস, তাহলে কি এটা বিয়োগ করলে কি আলটিমেট কি 0 হয়ে যাবে, সো ওইটাকে আমাদের কাউন্টের দরকারই নাই। তাহলে আমরা কি করব 24 থেকে 0 বাদ দিব, আলটিমেট 24 থেকে বাদ দিব কত 0।
তাহলে এইবার এরপরে এটা কি দেখবো যে কমন নিব। দেখো এই জিনিসটা দুইটার ভিতরে আছে, অর্থাৎ 0.24, এইটা হচ্ছে পৌনপুনিক, এটা কমন আছে দুইটার ভিতরে। আর এখানে থাকতেছে কি আমাদের 100, আর এখানে থাকতেছে -1 ইকুয়াল টু এই শুধু 24 আসতেছে, কারণ 0 বাদ দিলে 24ই থাকে। 0.24, এই 100 থেকে 1 বাদ দিলে 99, এই 99 সংখ্যাটা এর সাথে গুণ ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে, হয়তো এটা 3 দিয়ে কাটাকাটি করা যাবে, বাট কি করা যায় না করে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 8 24 হয়তো, আর এটা কত হবে আমাদের 3 33 99। তাহলে এই যে আমাদের অসীম আবৃত যে ভগ্নাংশটা, সেটা কিন্তু সাধারণ ভগ্নাংশের রূপটা কিন্তু আমাদের এইটা। তো খুব সহজে কিন্তু আমরা এইভাবে সলভ করে ফেলতে পারবো। তো লাস্ট যে আমরা এক্সাম্পলটা দেখবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, কারণ ওইটা থেকে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি এখনো পর্যন্ত যারা ক্লিয়ার হওনি, তারা এই লাস্টটা দেখবা, আমি আশা করি এটা থেকে তোমরা 100% ক্লিয়ার হবা। তো দেখি আমরা পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে 4.3478। তো একটা জিনিস খেয়াল করি, ওই 7 8 এর মাথায় পৌনপুনিক দেওয়া আছে। তা আমি বলছিলাম যে একের পরে কয়টা শূন্য দিয়ে গুণ করবো, সেটা ডিপেন্ড করবে কি এই দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। দেখো দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা, দেখো আমি 4টা 1 2 3 4টা শূন্য দিয়ে গুণ করছি। আমি আবারও বলি, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, এই জন্য 4টা শূন্য দিয়ে গুণ করছি। দেখো এইবার একটা কাজ করি, তো এইবার যে কাজটা করবো সেটা হচ্ছে এইটা, এই জিনিসটা পৌনপুনিক মানে অর্থ কি ছিল, এই 4.2.34, এই 7 8 7 8 7 8, এই জিনিসটা কিন্তু বারবার রিপিট করতেছিল। এর সাথে গুণ হচ্ছে কত, একের পরে 4টা শূন্য ইকুয়াল। দেখো আমরা একের পরে 4টা শূন্য দিয়ে গুণ করছি এবার, তাহলে কি পয়েন্টটা কয় ঘর ডানে যাবে, 4 ঘর, 1 2 3 4, এই 8 এর পরে কিন্তু পয়েন্টটা যাবে। তো 4 2 3 4 7 8 পয়েন্ট 7 8 7 8, এরকম ধরো চলতে থাকবে। আশা করি এটা বুঝতে পারছো সবাই। এরপরে দেখো আমাদের এই 4.2.3478 এর মাথায় পৌনপুনিক ছিল। তো এখন দেখো আমরা এটা কত দিয়ে গুণ করব, আমরা তো এক তো লিখবই। এইবার দেখো এই দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে কয়টা অঙ্ক আছে, দেখো পৌনপুনিক এখানে শেষ, অর্থাৎ পৌনপুনিকের আগে 1 2, তাহলে এই দুইটা এই দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে, তাহলে দুইটা অঙ্ক আছে, অর্থাৎ এখানে দুইটা শূন্য দ্বারা গুণ করব। তো দুইটা শূন্য দিয়ে গুণ করলে কি হবে, বেসিক্যালি দেখো আমাদের এইটা, আচ্ছা এটা বলতে কি বোঝায় সেটা আমরা একটু লিখে রাখি এখানে, যে 42.3478, যেহেতু 7 8 এর মাথায় পৌনপুনিক 7 8 বারবার আসতেছে, এর সাথে গুণ করছি কি একের পরে দুইটা শূন্য দিয়ে। দেখো একের পরে দুইটা শূন্য, দুইটা শূন্য দিয়ে গুণ করলে কি হবে, জাস্ট পয়েন্টটা দুইটা ঘর ডানে চলে যাবে, অর্থাৎ আমাদের এখানে 3 4 এর পরে পয়েন্টটা হবে 4 2 3 4.78 7 8 7 8, এরকম চলতেছে। তো সেম আগের মতোই বিয়োগ করে দিব, বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ, এটা বিয়োগ আমাদের এই নিচেরটা। তাহলে আমরা লিখলাম 4 2 3 4 7 8 গুণ একের পরে 4টা শূন্য বিয়োগ এইটা 4 2 3 4 7 8, সরি এটাতে 100 গুণ আছে, এর সাথে 100 গুণ বিয়োগ এই সমান সমান, এইদিকে যদি আমরা বিয়োগ করে দেখো এই পয়েন্টের পরে কিন্তু জিনিসগুলো কিন্তু সেম, অর্থাৎ এটা বাদ দিলে কি কাটাকাটি চলে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ কি আমাদের এই পাশের এই দশমিকের আগেরটার সাথে দশমিকটা আগে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে দশমিকের আগে আছে 4 2 3 4 7 8, বিয়োগ হবে কত, এই 4 2 3 4, একদম সহজ। এইবার আমাদের দেখো দুইটার ভিতর কমন আছে কে, এই জিনিসটা দুইটার ভিতর কমন আছে, অর্থাৎ এই 4 2 3 4 7 8, এটাতে কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে একের পরে 4টা শূন্য বিয়োগ এখানে থাকতেছে একের পরে দুইটা শূন্য ইকুয়াল এটা 4 2 3 4 7 8 মাইনাস 4 2 3 4। তো ইচ্ছা করলে বিয়োগ করে রাখতে পারতাম, আমরা বিয়োগ করে দিই। 4 আছে কত হলে 8 হবে 4, 3 আছে কত হলে 7 হবে 4, 2 আছে কত হলে 4 হবে 2, 4 আছে কত হলে 13 হবে 9, হাত থাকে 1 1 4। তো এইবার অতএব আমরা লিখতে পারি 4 2 3 4 7 8 এর মধ্যে পৌনপুনিক সমান এই 4 1 9 2 4 4 ভাগ, দেখো 1000 থেকে 10,000 থেকে 100 বাদ দিলে যেটা হয় সেটা কিন্তু এখানে এসে ভাগ হয়ে যাবে। দেখো শূন্য আছে কত হলে শূন্য হবে শূন্য, শূন্য আছে কত হলে শূন্য হবে শূন্য, তারপর দেখো এখানে আছে 1 আছে কত হলে 10 হবে 9, হাতে থাকে 1, তো 1 আছে কত হলে 10 হবে 9, হাতে থাকে এই তো এইটাই। তাহলে দেখো আমাদের হয়ে গেল কয়টা, এই যে শূন্য আছে শূন্য, এই শূন্যর সাথে ক্যালকুলেট করলে শূন্য, আবার দেখো 1 আছে কত হলে 10 হবে 9, আবার হাতে থাকে 1, এই 1 আছে কত হলে 10 হবে 9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে সাধারণ রূপে প্রকাশ করলে কি দাঁড়াবে, আমাদের এইটা দাঁড়াবে।
এখন আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম 2-3 লাইনে, এটা কিন্তু খুব সহজে জাস্ট 2টা লাইনে আমরা শেষ করে ফেলতে পারতাম খুব শর্টকাটে। তো এইটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করব। ধরো সাপোজ আমাদের ভগ্নাংশটা ছিল এরকম 4 2 3 4 7 8, এর মাথায় পৌনঃপুনিক। তো এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো প্রথমে পৌনঃপুনিক দশমিক যা আছে সব কিছুকে কাউন্ট না করে সংখ্যাটা যা আছে সেটাকে লিখে দেবো। যেরকম 4 2 3 4 7 8, আমি পৌনঃপুনিক বা দশমিক বাদে যেইভাবে যে সংখ্যাটা লেখা আছে আমি একদম হুবহু সেইভাবে লিখে দেবো। কোনো পৌনঃপুনিক দেই নাই, দশমিক দেই নাই, পৌনঃপুনিকও দেই নাই, একদম যা আছে তাই লিখে দেবো। এবার এইখান থেকে জাস্ট বিয়োগ করে দিব যে অংশটা, সেটাকে বলবো আমরা, দেখো ভালো করে বুঝবা, পৌনঃপুনিক বাদে। এই পৌনঃপুনিক বাদে কতগুলো অঙ্ক আছে আমাদের, সেই জিনিসটা বাদ বাদ দিয়ে দেবো। দেখো আমরা এই লিখবো 4 2 3 4। এর কারণ কি? কারণ এই পৌনঃপুনিক বাদে এতগুলো অঙ্ক আছে যাদের মাথায় পৌনঃপুনিক নাই, তাহলে যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক নাই ততগুলো অঙ্ক আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দিব। তারপরে আমরা ভাগ, নিচে লিখবো ভাগ। আমরা বিয়োগ দিয়ে নিচে কি করব, নিচে করব কি, যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে, যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো নিচে 9 দিব। একটা 2টা, কারণ 2টার মাথায় পৌনঃপুনিক আছে। এইবার নেক্সট কাজটা যেটা করব সেটা হচ্ছে, দেখো দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে কয়টা অঙ্ক আছে। দেখো 3 4, একটা 2টা অঙ্ক আছে, অর্থাৎ এখানে জাস্ট আমরা কি করে দিব, 2টা শূন্য দিয়ে দিব। তাহলে দেখো আমাদের খুব সহজে দেখো অ্যান্সারটা চলে আসছে। দেখো এইটা কিন্তু আর এটা কিন্তু একই জিনিস, কারণ দেখো আমরা কিন্তু আলটিমেট উপরে কি ছিল, এটার থেকে বাদ গেছে এটা, দেখো তো আমাদের উপরে এটা থেকে বাদ গেছে, এবং নিচে কি দেখো, নিচে কিন্তু 9 9 0 0 হয়েছে, 9 9 0 0 কিন্তু হয়েছে। দেখো এটা বিয়োগ করলে খুব সহজে কিন্তু তুমি এক লাইনের ভিতরে কিন্তু করে ফেলতে পারবা। আমরা এক্সাম্পল, সেম এক্সাম্পলটা এটার জন্য কাজ করতে ট্রাই করে দেখতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের ছিল হচ্ছে 0.24, এর মাথায় পৌনঃপুনিক ছিল। তো এইটার অ্যান্সারটা কিভাবে বের করা, খুবই সহজ। আমরা কি করব বলছিলাম যে পৌনঃপুনিক দশমিক বাদে যা আছে সংখ্যাটাকে অ্যাজ ইট ইজ লিখে ফেলছি আমি। তারপরে এখান থেকে বাদ দিব কোন অংশটুকু, যে অংশটুকুর মাথায় পৌনঃপুনিক নাই। এখন দেখো পৌনঃপুনিক বাদে একটা অঙ্কই আছে, সেটা হচ্ছে কত, 0, অর্থাৎ এখান থেকে আমরা বাদ দিব কত, 0 বাদ দিয়ে দিব। এইবার সেম নিচের দিকে দেখো, নিচের দিকে পৌনঃপুনিক আছে কয়টা মাথায়, 2টার মাথায়, অর্থাৎ নিচে 2টা 9 দিব, এবং পৌনঃপুনিক বাদ এবং দশকের পরে কোনো অঙ্ক আছে আছে নাই, তাহলে আমরা একটা শূন্য দিব না। তাহলে অ্যান্সারটা হচ্ছে কত, এই 24/99, যেটাকে আমরা কাটলে করলে 3 দিয়ে কাটলে 3 8 24 এবং 3 33 99। দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু অ্যান্সারটা ছিল। দেখো এটার অ্যান্সার ছিল কত, 1/3 ছিল। তো দেখো আমরা এটাকেও নিয়ে আসতে পারি কিনা, তাহলে দেখো 0.3 এর মাথায় পৌনঃপুনিক ছিল, তা আমরা এটাকে কি করবো, এই 0.3 বিয়োগ কিছু নাই, দেখো ভালো করে বুঝবা, এই পৌনঃপুনিক বাদে যা সংখ্যাগুলো আছে শূন্য আছে, তাহলে শূন্য বিয়োগ করে দিলাম। এবার পৌনঃপুনিক আছে একটার মাথায়, অর্থাৎ একটা 9, এবং পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কোনো অঙ্ক নাই, অর্থাৎ শূন্য একটাও দেই নাই, অর্থাৎ দেখো উপরে থাকে 3, নিচে 9, এটা কারেক্ট করলে 1/3। আমি যদি আরো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, এরকম অনেক বড় বড় এক্সাম্পল নিয়েও যদি কাজ করি, তাহলে দেখো জিনিসটা খুব সহজেই তুমি বুঝতে পারতেছো। দেখো লাস্ট এক্সাম্পল নিয়ে একটা, আমরা ধরো সাপোজ 12.05932, এইটুকুর মাথায় ধরো পৌনঃপুনিক দেওয়া আছে। ধরো আমি দিলাম এইটুকুর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। তো এর জন্য কি করবো, পৌনঃপুনিক এবং দশমিক বাদে যা আছে সংখ্যাটা, সেই সংখ্যাটা অ্যাজ ইট ইজ লিখে দেওয়া। আচ্ছা লিখে দিলাম। এইবার এখান থেকে বিয়োগ যাবে কোনটা, পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা আছে সেটা। তাহলে পৌনঃপুনিক বাদে আছে কত, 1205, 1205 ভাগ। এবার কি করবো দেখো, এবার হচ্ছে পৌনঃপুনিক আছে কয়টা মাথায়, একটা 2টা 3টা, অর্থাৎ 3টা 9, 3টা 9। এখন পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, এই দেখো একটা এবং 2টা, অর্থাৎ 2টা 0। এবার এটা থেকে এটা বিয়োগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটা শেষ করে ফেলতে পারলাম, কিভাবে আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আশা করি শিখে ফেলছো। তোমরা যদি এখনো তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তা আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে দুইটা আবৃত ভগ্নাংশকে সদিশ আবৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই জিনিসটা শিখবো। তা অবশ্যই আশা করি তোমরা নেক্সট ভিডিওটা দেখে নিবে।